ভালো না বাসলে এভাবে খাওয়াই আপনার নিজে হাতে। আমার লোক আছে 2 জন, তারপর আমি খাওয়াচ্ছি। আমি একটু ব্যথা লাগতে দিই না, একটু অসুখ হলে সাথে সাথে ওষুধ দেই, নিজের হাতে ওষুধ দেই। কোনো কাজই আপনার ছোট না। আমি এই যে 2 জন লোক রাখছি, এটা কি মেয়েরা রাখতে পারে? আমার গ্রামে আমি মহিলাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমার ওই যে যাদের কতজনের গরিব মানুষেরা আপনার ওদের পুরুষেরা কাজ করতে পারে না, আমার এই যে খামারে কাজ করে সংসার চালিয়ে কতজন। এটা কি সবাই পারে? সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সিরাত মঞ্জুর। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি গরুবাজার, বিবিরহাট গরুবাজার থেকে। আপনারা জানেন যে আর কয়েকদিন পর কিন্তু মুসলমানদের ত্যাগের যে পবিত্র ঈদুল আজহা সেটি শুরু হতে যাচ্ছে। সে উপলক্ষে চট্টগ্রামে যে পশুর হাট সেগুলো জমে উঠেছে। আমরা মূলত একটা ব্যতিক্রম ধরনের গল্প অর্থাৎ আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটি। মূলত এই হাটে অর্থাৎ সচরাচর আমরা যেটি দেখি গরুবাজারে ছেলেরাই গরু বিক্রি করে থাকেন বা তরুণ উদ্যোক্তারাই কিন্তু গরু বিক্রি করে থাকেন বা তারা পুরুষই হন। আমাদের এখানে একজন ব্যতিক্রমধর্মী তিনি নারী, তিনি এসেছেন চাপাই থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে। তিনি একজন নারী উদ্যোক্তা, শিক্ষিত একজন নারী উদ্যোক্তা। তিনি 14টি গরু নিয়ে চট্টগ্রাম বিবিরহাট এসেছেন। আমি একটু তার সাথে কথা বলবো। 14টি গরু নিয়ে আসছি। বিক্রি হয়নি এখনো, বিক্রি করিনি। কেন? আমরা মেয়ে হয়েছি সেজন্য গরু বিক্রি করতে পারবো না? মেয়েরা সব কাজ করতেই পারে চাইলে। আমি রাজশাহী কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, চাকরি করতাম। এখন চাকরি ছেড়ে দিয়ে আমি যে গরু লালন পালন করছি। 20 সাল থেকে করছি। আর একটা কিনছিলাম প্রথমে এনজিওর টাকা নিয়ে, তারপরে ব্যাংক থেকে টাকা নিয়েছি, তারপর এই যে চলছে এখন। কোনো কাজই আপনার ছোট না। আমি এই যে 2 জন লোক রাখছি, এটা কি মেয়েরা রাখতে পারে? আমার গ্রামে আমি মহিলাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমার ওই যে যাদের কতজনের গরিব মানুষেরা আপনার ওদের পুরুষেরা কাজ করতে পারে না, আমার এই যে খামারে কাজ করে সংসার চালিয়ে কতজন। এটা কি সবাই পারে? এই যে আমি 2 জন লোক নিয়ে আসছি, টাকা দিয়ে নিয়ে আসছি, এটা তো গর্বের। আমাকে আমি লোক রাখার ক্ষমতা রাখি, কর্মচারী না। আমি গরুর প্রতি ভালোবাসা থেকে আমার এই অনুপ্রেরণা জাগছে। ভালো না বাসলে এভাবে খাওয়াই আপনার নিজে হাতে। আমার লোক আছে 2 জন, তারপর আমি খাওয়াচ্ছি। আমার 2 জন লোক আছে, তারপর আমি নিজের হাতে খাওয়াচ্ছি ধরে ধরে। আমি একটু ব্যথা লাগতে দিই না, একটু অসুখ হলে সাথে সাথে ওষুধ দেই, নিজের হাতে ওষুধ দেই। আমার এলাকা সবাই নিয়ে আসছে, তো ওই জন্য আমিও নিয়ে আসছি। সৎ সাহস থাকলে আমি মনে করি কোথাও বাধা হয় না। তারপরে বাধা মানুষের জীবনে চলার পথে বাধা আসবে, ওটা আমাকে অতিক্রম করে চলতে হবে। লাভবান হওয়া যাবে, কিন্তু আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমি লস হয়ে গেছি। আমার অনেক টাকা লস হয়ে গেছে, 20 লাখ টাকা লস হয়ে গেছে এই যে গরু। না, আমি ভাবছি এবার লাভ হবে। আমার নাম মোসাম্মদ সালমা খাতুন। আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার খলসি গ্রাম। আমি সব এলাকার ভাষা বুঝতে পারি প্রায় মোটামুটি। আমি মনে করবো যে কোনো কাজই ছোট না। আমরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারি। আর তাছাড়া তো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ব্যবসা করছেন, মহিলারাও ব্যবসা করে, আরও সবাই, শুধু যে আমি করি তা না। 1,20,000 চাইছি সর্বনিম্নটা, সর্বোচ্চটা আমি 1,70,000-75,000-এর মধ্যে চাইছি। হবে তো 16-17 লাখ হবে।